হ্যালো এভরিওয়ান, চলে এলাম আমি আমার আরও একটা নতুন ইউটিউব ভিডিও নিয়ে। প্রতিদিনকার মতন আমি রুম্পা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। গতকাল তো বলেইছিলাম মায়ের জন্মদিন ছিল, তো 24 ঘন্টার জন্য মায়ের বাড়ি গেছিলাম। তো প্রচুর খাবার দাবার নিয়ে এসেছি, যা রান্না হয়েছে মা সব সুন্দর করে প্যাকিং করে দিয়ে দিয়েছে। তো বুঝতেই পারছেন, একদিন যদি রান্না না থাকে তাহলে কতটা কাজ এক্সট্রা করা যায়। আর ব্যাস, রাত্রেবেলায় গুনতে শুরু করে দিয়েছি, মনে মনে হিসাব নিকাশ করে নিয়েছি কী রান্না কী কাজ করব। রাত্রেবেলায় এক গামলা মতন ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো সকালবেলায় উঠে কাচবো স্থির করেছি। প্লাস তার সাথে এইবারে শুরু হয়ে গেল নতুন সকাল, নতুন দিন। বিছানার চাদরগুলো বেশ কিছুদিন ধরে পাল্টানো হয় না, তো ভাবলাম রান্না যখন নেই তবে আজকে সব কাজগুলো সারবো। তবে এক জায়গা থেকে আসলে বুঝতেই পারছেন যে জামা কাপড়গুলো বার করেছি সেগুলো জায়গায় ভরা, পার্থে যাবতীয় যা থাকে সেগুলো জায়গায় জায়গায় ভরা, মানে এটাই একটা এক্সট্রা কাজ থাকে। সুতরাং সেগুলো তো রয়েছে, প্লাস তার সাথে সাথে ঘরের অনেকগুলো এক্সট্রা কাজ আজ আমি সেরে নিলাম। দুই ঘরের বিছানার চাদরগুলো তুললাম। এই ঘরের বিছানার চাদর আমার সব কটা তুলতে হয় না, অল্প অল্প করে সাইড দিয়ে দেখা যায় বলে, তাই যেটা সবার ওপরে থাকে আমি সেটাই কেচে নিলাম। আর ওই ঘরের মানে বড় চাদরটা চেঞ্জ করলাম। সঙ্গে সঙ্গে রাত্রেবেলা যা ভিজিয়েছিলাম তার সাথে এই ঘরের চাদরটাও নিয়ে নিলাম, নিয়ে সব কটা একসাথে কেচে দিলাম। কাচছি আর ভাবছি যে এখনকার যা বৃষ্টির পরিস্থিতি, এই বৃষ্টি এই রোদ, সুতরাং আজকে তো শুকাতে পারবোই না। তো সেই মতন মিলিয়ে দিলাম। অবশ্যই ঘুম থেকে উঠেই আগে আমি কাচিনি, প্রাতঃ কাজ সেরে একটু জল খেয়ে তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে তারপর গেছি, কারণ ঘরে জল পড়তে থাকলে সেই ঘর আর ভালো করে মোছা যায় না। তো এইভাবে আগে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, নিয়ে তারপর এই যে ভিজিয়ে রেখেছি চা একসঙ্গে কাচতে শুরু করে দিলাম। কাচতে কাচতে তো প্রায় অর্ধেক ভিজেই গেছি। আমি জানি না, যেভাবেই কাচাকুচি করি না কেন আমি ঠিক ভিজে যাই। তারপর যখন মেলতে যাচ্ছি দেখছি আকাশে জায়গায় জায়গায় মেঘ জমে আছে। আমি ভাবলাম কিছু করার নেই, আমাদের উঠোন এমনিই পিছল, থাক এখানে মেলা, ভিজে জামা কাপড় যদি ভিজেই যাবে, কিচ্ছু করার নেই, কারণ আমি দৌড়ে দৌড়ে মেলতে আসবো না। পিছলে বুঝতেই পারছেন যা পরিস্থিতি হয়। সেই মতন কেচে দিয়ে ঘরে চলে যাওয়ার আগে অবশ্যই উঠোনটা ঝাড় দিলাম। একদিন শুধু উঠোন ঝাড় দিইনি, তাতেই দেখুন কী পরিমাণ পাতা পড়েছে একদিন। আর মানে গেছি যেদিন, সেদিন তো ঝাড় দিয়েই গেছি, পরের দিন সকালবেলায় শুধু ঝাড় দেওয়া হয়নি। আর এই যে ঝাড় দিলাম, এর আধ ঘন্টা পর থেকে আবারও পাতা আর ফুল পড়তে থাকে। সুতরাং পরের দিন যখন আবার ঝাড় দিতে যাই তখন মনেই হয় না যে ঝাড় দিয়েছি, বা 1 ঘন্টা পর থেকেই মনে হয় না। আমার কর্তামশাই বাড়ি আসলে বলে, তুমি কি আজকে উঠোন ঝাড় দাওনি? সেই জন্যেই মানে বুঝতে পারা যায় না। তারপর আরও একটা মস্ত বড় কাজ নিয়ে নিলাম, সেটা হচ্ছে ফ্রিজ মোছা। এটাও প্রায় মাসখানেক ধরে ভাবছি কবে ফ্রিজটা মুছবো, যেদিন রান্না থাকবে না সেদিন মুছবো। মাঝখানে 2-1 দিন নিমন্ত্রণ ছিল, কিন্তু সেদিন আর করে উঠতে পারিনি। সেই যে কাঁঠাল, বাড়িতে যে কাঁঠাল ছিল, বেল ছিল, তখনই শেষের দিকে আমি বলেছিলাম কর্তাকে, আমি আর কিন্তু এখন ফ্রিজ মুছবো না, আমি এই ফ্রিজ মুছবো, তুমি আবারও কাঁঠাল এনে রাখবে, বেল আনবে, ব্যাস আবার ফ্রিজ নোংরা হবে। তা প্রায় মাসখানেক হয়ে গেল কথাটা বলেছি, কিন্তু তারপর থেকে আমি আর সুযোগই করতে পারছি না। সেটাও আজকে করে নিলাম, যদিও রান্না নেই, সেই আনন্দে এক্সট্রা কাজগুলো করলাম, কিন্তু ভীষণ ক্লান্ত লাগছিল, একটুও বসার সময় আজকে পাইনি। তো ফ্রিজটাকেও অনেক যত্ন সহকারে, এমনও পরিস্থিতি হয়ে গেছে যে আঙুল দিয়ে খুঁটে খুঁটে পরিষ্কার করতে হলো, এতটাই নোংরা হয়ে গেছিলো। যেহেতু কাঁঠালের রস ছিল, বেলের রস ছিল, সেই জন্যেই এরকম পরিস্থিতি হয়ে গেছিলো। তো মোটামুটি ফ্রিজটাও মুছে নিলাম, বাইরেটাও মুছে নিলাম, ভেতরটা তো ভালো করে মুছলামই, যাবতীয় যা যা দিয়ে ভালো করে মুছে নিলাম। কাজের ব্যস্ততার জন্য আমি মাসে মাসে ফ্রিজ মুছতেই পারি না, কিন্তু এবার থেকে লক্ষ্য রাখতে হবে যাতে ফ্রিজটা মাসে মাসেই মুছতে পারি। ফ্রিজ ময়লা হলে ঠান্ডা হতে কিন্তু অনেকটাই দেরি হয়, তাই ঠিক মতো নিয়ম করে ফ্রিজটা মোছা অবশ্যই দরকার। আর ফ্রিজে কিন্তু বিভিন্ন রকমের খাঁজ থাকে, অনেক জায়গায় জায়গায় খাঁজে ভর্তি, তাই সেগুলোকে সুন্দর করে ধরে ধরে কিন্তু মুছতে গেলে, সঠিকভাবে পরিষ্কার করতে গেলে কিন্তু অনেকটাই সময় লেগে যায়।
এরপর চলে আসলাম ঘর মুছতে। বাসন কোসন আমি মেজে নিয়েছি, সেই ভিডিও আমি আর করিনি। তাও বাসনও নেহাত কম ছিল না সকালে টিফিন খাওয়া অবধি। আজকে স্নান করতে করতে আমার বেজে গেছে 11:30, সুতরাং খাওয়া দাওয়া করেই নিয়েছিলাম। আর জন্য ভাবলাম একদিন ছিলাম না বাড়ি ঘরে, মশামাছি ঘোরাঘুরি করছে, তো রুম ক্লিনার যেটা নিয়ে এসে সেটা ধরাই পড়ে আছে। আজকে তাহলে সেটা দিয়েই ঘরটা মুছি। আর যেমন ভাবা তেমন কাজ, চলে গেলাম ঘর মুছতে। ঘর মুছে তারপর যাব স্নান করতে। তার আগে স্নান করতে যাওয়ার আগে অবশ্যই বাথরুমটা একবার ঝাড় দিই প্রত্যেক দিন। আর এই যে বিছানা রেডি, বিছানার ওপরে আমাদের দুজনের জলের বোতল, আমার পায়ের বেল্ট, স্নান করে উঠে যেটা পরবো সমস্ত জামা কাপড় রেখে দিয়েছি। দিয়ে এবারে আর এই ঘরে এই চাদরটা পেতেছি, রেখে দিয়ে এবারে আমি স্নান করতে চলে গেলাম। কোনো কাজই অত তাড়াতাড়ি হয় না যত তাড়াতাড়ি ভিডিওতে দেখানো হয় বা এডিটিংয়ের সময় ভয়েস দেওয়া হয়। স্নান করে ঘরে আসতে আসতে বেজে গেছে 11:30। তারপর 12টার সময় কর্তামশাইও চলে এসে বলছে, তুমি এখন স্নান করবে? এই দেখুন, একদিন বাড়ি ছিলাম না, তার জন্য ঠাকুরের আসনের ফুলগুলো পর্যন্ত তোলেনি। ফুলগুলো যদি সাজানো থাকে তাহলে কখনো ঠাকুর ঘুমাতে পারে? ফুলগুলো তোলা হয়নি। আচ্ছা, আজকে তো আবার ছিল বুধবার, আগামীকাল বৃহস্পতিবার, তো প্রায় 1 মাস ধরে ঠাকুরের কাপড়গুলো পাল্টানো হয় না, সেটাও আজকে করে নিলাম। যাবতীয় যা কাজ ছিল সব আজকে করে নিয়েছি। ঠাকুরের কাপড়গুলো পাল্টে দিয়েছি, দিয়ে আমি পুজোয় বসে পড়েছি। আর তার সাথে যেহেতু আগামীকাল বৃহস্পতিবার, আমার বৃহস্পতিবারের ফুল আর মিষ্টি চলে এসছে, তার সঙ্গে এই জবা ফুলগুলোও দিয়ে দিলাম ঠাকুরকে। আর এই ঠাকুরের যে কাপড়গুলো কাচলাম সেগুলো, এই কাপড়গুলো তুললাম সেগুলোও কেচে দিলাম, কারণ এটাও আকাশ পরিষ্কার দেখে এটাও বেশ ভালোই শুকিয়ে গেছে। আজকে যা যা কেচেছি সব কিছু শুকিয়ে গেছে, কারণ পুরোটাই রোদ পেয়েছে। আজকে বৃষ্টি হয়তো ভোরবেলার দিকে হয়েছিল, কারণ সকালে উঠে দেখলাম উঠোনটা ভিজে ছিল। আর এই যে খাবার টেবিলে বসে পড়েছি, মা পাঠিয়ে দিয়েছিল মুগ ডাল, ইলিশ মাছের ঝোল, আমের ঝোল, কেক, মিষ্টি, মাংসটা আজ আর নিইনি, ওটা আগামীকাল খাওয়া হবে। বাকি সব কিছু নিয়ে আমরা দুপুরের লাঞ্চে বসে পড়েছি। এই পর্যন্ত ভিডিও আমি আমার এখানেই সমাপ্ত করলাম।